নজর রাখুন পরের খবরে। এমএলএ ল্যাডের টাকা দিয়ে উন্নয়নের কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তিনি, জানালেন অভিযোগ। দেখে নেওয়া যাক নওশাদের কি বক্তব্য। দেখুন, আজকে 0 আওয়ারে বিধানসভায় ডেপুটি স্পিকারের মাধ্যমে আমি জানতে চাইলাম, তার কাছেও জানতে চাইলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে এখন করণীয় কি আমাদের। কারণ আপনারা জানেন বিধায়করা 1 বছরে 60 লাখ পেত, সেটা বেড়ে এখন 70 লাখ হয়েছে। স্বল্প টাকায় তাদের নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সমাধান করার চেষ্টা হয়। আর বিরোধী বিধায়ক যারা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা যে কাজেরগুলো ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করে যে এই কাজগুলো করা দরকার, সেক্ষেত্রে তাদের কাজগুলো নিয়ে গড়িমেশি হয়। আমি তার একজন অন্যতম ভুক্তভোগী। আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করেছিলাম যে ভাঙড় বিধানসভার 2টো ব্লকের বিভিন্ন কাজের জন্য, ভাঙড় পঞ্চায়েত সমিতি 1 এবং পঞ্চায়েত সমিতি 2 যেটা আছেন রূপায়ণকারী সংস্থা হিসাবে। দুর্ভাগ্যের বিষয়, প্রথম এই 2021-22 অর্থবর্ষের যে 60 লাখ টাকা আছে, 2টো পার্টে হয়, 30 লাখ করে পার্টে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে টাকাই সঠিকভাবে খরচ করেনি। কিন্তু আমি সমস্ত প্রজেক্টগুলো দিয়েছি যে এই কাজ হওয়া দরকার, এই রকম কাজ হবে গড়িমাসি করতে করতে আমার প্রায় 2 থেকে 2.5 বছর সময় নষ্ট করেছে। মাত্র তার মধ্যে কয়েকটা প্রজেক্ট হয়েছে, সেই প্রজেক্টের ক্ষেত্রেও মালের গুণগত মান এবং যে নেমপ্লেট হওয়া দরকার বিইউপির গাইডলাইন অনুযায়ী যেগুলো মেনটেন করা দরকার মেনটেন হয়নি। ফলে আমি বাধ্য হয়ে সেপ্টেম্বরের 3 তারিখে আমি আপনার প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের যিনি অতিরিক্ত মুখ্য সচিব আছেন তারকে আমি চিঠি করেছিলাম যে এই সমস্যার সমাধান হোক এবং যতটুকু কাজ হয়েছে তার ইউসিটা জমা হোক। যথাসময় ইউসিও জমা করেনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চিঠি করার পরেও কোনো সুরাহা না হওয়ার ফলে আমি বিইউপির গাইডলাইন অনুযায়ী আমি রূপায়ণকারী সংস্থা চেঞ্জ করে সেই আবার সরকার পোষিত ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আপনার কর্পোরেশন লিমিটেডকে দিয়েছি। সেটা ডিসেম্বরের 23 তারিখে। হঠাৎ দেখি প্রায় 2 মাস পরে একটা অর্ডার কপি যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার দিয়ে আছে যে কাজগুলো আমি দিয়েছি করার জন্য রূপায়ণকারী সংস্থাকে চেঞ্জ করে, সেই মধ্যে আবার রূপায়ণকারী সংস্থা না চেঞ্জ করে আবার নতুন করে ওই ভাঙড় পঞ্চায়েত সমিতি 1 ভাঙড় পঞ্চায়েত সমিতি 2কে ওই কাজগুলো বুঝিয়ে দিয়েছে। ডিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি, যেমন লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি। সেটা আমি দেখলাম আমাকে আসতে হবে, ওই জন্যই আমি ছুটে এসেছি। কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে যেটা নিয়মের মধ্যে থাকবে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না, আমাকে আশ্বস্ত করেছে। এবার দেখার বিষয়, আমি সর্বোচ্চ জায়গায় এসেছি। এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গার্ডের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেই টাকা করেছি। আজকের মতো খবর এই পর্যন্ত। চোখ রাখুন লিবার্টিতে। চ্যানেলটি দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।